আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর, হাসপাতালগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত ও পরিষেবা সুষ্ঠু করতে 10 দফা সরকারি নির্দেশিকা জারি হবার পর আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি আংশিক তুলে নিচ্ছেন। আগামীকাল জরুরি বিভাগে কাজে যোগ দেবেন তাঁরা। আজ স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী ডিভিসিকে দায়ী করলেও জলশক্তি মন্ত্রক জানিয়েছে নিজে থেকে বাড়তি জল ছাড়ার সিদ্ধান্ত নেয় না ডিভিসি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রাজ্যের সঙ্গে ঝাড়খণ্ডের সীমানা সিল করে দেওয়া হয়েছে। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আজ শুরু হচ্ছে প্রথম বেঙ্গল শপিং ফেস্টিভ্যাল। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার 6 পর্বের ম্যাচে আজ ইস্ট বেঙ্গল ও মোহামেডান স্পোর্টিং মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিয়ে সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করার জন্য রাজ্য সরকার 10 দফা নির্দেশিকা জারি করার পরই কর্মবিরতি আংশিক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। 42 দিন পর আগামীকাল জরুরি বিভাগে কাজে ফিরবেন তারা। সল্টলেকের স্বাস্থ্য ভবনের কাছে ধর্ণা মঞ্চ তুলে নেওয়া হচ্ছে। তবে অভয়া ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সুপ্রিম কোর্টে চলবে আইনি লড়াই। ফ্রন্টের তরফে গতরাতে অনিকেত মাহাতো সাংবাদিকদের জানান, আরজিকরের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের সিবিআই তদন্তে দ্রুত কিনারার দাবিতে আজ স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল হবে। রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে আজ থেকেই প্লাবিত এলাকাগুলিতে অভয়া ক্লিনিক শুরু করবেন তারা। আমরা মনে করি আমাদের যে আন্দোলনের ঘটনা প্রবাহ, সেই জায়গা থেকে ন্যায় বিচারের দাবিতে আমরা কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ পেয়েছি এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি। এই লড়াই সুপ্রিম কোর্টের অন্দরে যেমন চলবে, ঠিক সেই রকমই আমাদের রাজপথে আমরা যে অন্যায়ের প্রতিবাদ রেখেছিলাম সেই পথও থাকবে। সেই জায়গা থেকেই স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি। দ্বিতীয়ত, যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা চিকিৎসক হিসেবে এই মানবিক জায়গাটাকে কখনোই এড়িয়ে যেতে পারি না। সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতে চাই, আমরা এসেনশিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি। রাজ্য সরকারের নির্দেশিকা এবং পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে অপসারণকে গণ আন্দোলনের জয় বলে মনে করছেন ফ্রন্টের আর এক মুখ দেবাশিস হালদার। তবে তিনি জানিয়েছেন, ন্যায় বিচারের দাবিতে তাদের আন্দোলন চলবে। আমাদের যে যে জিনিস পাওয়া বাকি আছে তার জন্য কিন্তু আমাদের আংশিক কর্মবিরতিও চলবে, রাজপথেও আমাদের আন্দোলন চলবে, সুপ্রিম কোর্টেও আমাদের আন্দোলন চলবে। অভয়ার ন্যায় বিচার কিন্তু আমরা ছিনিয়ে আনবই। যতদিন না প্রকৃত দোষীরা ধরা পড়ছে এবং যতদিন না আর একজন অভয়া হয় এটুকু সুনিশ্চিত হচ্ছে, ততদিন আমাদের লড়াই চলবে। মুখ্য সচিব মনোজ পন্থ গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিবকে চিঠি লিখে হাসপাতালগুলিতে সুরক্ষা ও সুষ্ঠু পরিষেবা সুনিশ্চিত করার জন্য 10 দফা নির্দেশিকার কথা জানান। সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে অন ডিউটি রুম, ওয়াশরুম, সিসিটিভি এবং পানীয় জলের ব্যবস্থা করতে বলেছেন তিনি। হাসপাতালগুলির নিরাপত্তার অডিট করবেন প্রাক্তন ডিজিপি সুরজিৎ কর পুরকায়স্থ। অভ্যন্তরীণ অভিযোগ কমিটি সহ হাসপাতালগুলির সব কমিটিকে পুরোপুরি কার্যকর করতে হবে। মোতায়েন করতে হবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কেন্দ্রীয় রেফারেল হেল্পলাইন চালু করতে হবে। থাকতে হবে প্যানিক বাটন অ্যালার্ম ব্যবস্থা। যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় স্তরে রেফারেল ব্যবস্থা ও প্রকৃতপক্ষে কত বেড ফাঁকা আছে কেন্দ্রীয়ভাবে নজরদারিতে সেই তথ্য দেবার ব্যবস্থা চালু করার নির্দেশও দেওয়া হয়েছে। বলা হয়েছে, চিকিৎসক, নার্স সহ বিভিন্ন শূন্য পদ দ্রুত পূরণ করতে ব্যবস্থা নিতে হবে। রোগী ও তাদের সঙ্গী সহ সব পক্ষের অভিযোগে দ্রুত নিষ্পত্তির জন্য গড়ে তুলতে হবে শক্তপোক্ত ব্যবস্থা। সমস্ত নির্দেশিকা অবিলম্বে কার্যকর করতে এবং সেই কাজের অগ্রগতি সম্পর্কে রাজ্য স্তরের টাস্ক ফোর্সকে অবহিত করতে বলেছেন মুখ্য সচিব। আরজিকর ধর্ষণ খুনের তদন্তে এবার সন্দীপ ঘোষের কথিত থ্রেড সিন্ডিকেটের সদস্য হিসেবে পরিচিত হাউস স্টাফ আশিস পান্ডেকে জেরা করল সিবিআই। সিজিও কমপ্লেক্স থেকে গতকাল রাত 9:45 নাগাদ বেরোনোর সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি তিনি। জানা গেছে, যেদিন সকালে হাসপাতালের সেমিনার হলে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল, সেই 9ই আগস্ট সল্টলেকের একটি গেস্ট হাউসে উঠেছিলেন আশিস। গেস্ট হাউসটির এক কর্মচারীও রেজিস্টার সহ কিছু নথি নিয়ে সিবিআই এর দপ্তরে যান।
নদিয়ার কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা ৩৯ জনের মতো ডাক্তার পড়ুয়াকে ৬ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে শুরু হয়েছে তদন্ত। কলেজের অধ্যক্ষ মণিদীপ পাল জানিয়েছেন, কাউন্সিলের সভায় থ্রেট কালচারে অভিযুক্তদের ৬ মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটিও ভেঙে দেওয়া হয়েছে। এদিকে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থ্রেট কালচারে বহু চর্চিত নাম অভিজ্ঞদের সঙ্গে 2023-এ এক অনুষ্ঠানে মালদা মেডিকেল কলেজের এমএসভিপি প্রসেনজিৎ বরের এক মঞ্চে থাকার ছবি সহ পোস্টার পড়েছে হাসপাতাল জুড়ে, যেখানে দেখা যাচ্ছে সুপারের উপস্থিতিতে অভিজ্ঞদে চিকিৎসকদের হাতে ডিগ্রি তুলে দিচ্ছেন। সুপারের ঘরের সামনেও লাগানো হয়েছে পোস্টারটি। আন্দোলনকারী চিকিৎসকদের বক্তব্য, মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও রয়েছে থ্রেট কালচার, তাই অবিলম্বে অভিজ্ঞদের উপস্থিতি নিয়ে কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসে দুজন গ্রেপ্তার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং বহু চর্চিত উত্তরবঙ্গ লবি নিয়ে যখন উত্তাল পরিস্থিতি, তখন তার মধ্যেই মুস্তাক আলী ও ইমরান আলী নামে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা ওই দুজন ওয়ার্ড বয়ের নিয়োগপত্র নিয়ে গতকাল হাসপাতালে হাজির হয়। খবর পেয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তীব্র উষ্মা প্রকাশের প্রেক্ষিতে জলশক্তি মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারী বৃষ্টির সময় দামোদর ভ্যালি কর্পোরেশন নিজে থেকে বাড়তি জল ছাড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় না। ডিভিসির জলাধার নিয়ন্ত্রণ কমিটির পরামর্শ মতোই জল ছাড়া হয়। সেই কমিটিতে রয়েছেন পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকার ও ডিভিসির প্রতিনিধি এবং কেন্দ্রীয় জল কমিশনের সদস্য সচিব। তেনুঘাট বাঁধ, যেখান থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ, সেটা ডিভিসির নয়, ঝাড়খণ্ড সরকারের নিয়ন্ত্রণাধীন বলেও জানিয়েছে মন্ত্রক। উল্লেখ্য, পুরসুরা ও ঘাটালের পর গতকাল পাঁশকুড়া ও উদয়নারায়ণপুরের প্লাবন পরিস্থিতি ঘুরে দেখার সময়ও মুখ্যমন্ত্রী বলেন, যে পরিমাণ জল এবার জলাধারগুলি থেকে ছাড়া হয়েছে তা আগে কখনো হয়নি। এর প্রতিবাদে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এবং ঝাড়খণ্ডের সঙ্গে রাজ্যের সীমানা 3 দিন বন্ধ রাখার কথাও ঘোষণা করেন তিনি। ডিভিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% এসছে। কেন কেন্দ্রীয় সরকার ডিভিসি ড্রেজিং করবে না, ডিসিলটেশন করবে না? ডিভিসির জলে কেন বাংলা ডুববে? আমরা কৈফিয়ত চাই। ফরাক্কায় ড্রেজিং করে না, বাংলা ডোবে, বিহার ডোবে। আর ডিভিসি ড্রেজিং করে না, বাংলা ডোবে। বাংলায় জল কম ছাড়া হবে বলে জানানো হয়েছে। গতকাল সকালে মাইথন ও পাঞ্চের জলাধার থেকে মোট 80,000 কিউসেক হারে জল ছাড়ার কথা বলা হলেও পরে জানানো হয় 60,000 কিউসেক হারে জল ছাড়া হবে। এদিকে বন্যা পরিস্থিতির জন্য ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর নির্দেশে 3 দিনের জন্য সিল করে দেওয়া হলো বাংলা ঝাড়খণ্ড সীমানা। কুলটি থানার অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমান্তে 19 নম্বর জাতীয় সড়কের ডুবুরডিহি চেকপোস্টে ঝাড়খণ্ড থেকে বাংলায় আসা সমস্ত পণ্যবাহী যান ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন ট্রাক চালকরা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর দাবিকে সমর্থন জানিয়ে রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভূঁইয়াও বলেছেন, এই প্লাবন ম্যানমেড। শ্রী ভূঁইয়া গতকাল বিকেলে মন্ত্রী অরূপ বিশ্বাস, সিদ্দিকুল্লাহ চৌধুরী ও স্বপন দেবনাথ এবং বিধায়ক, জেলাশাসক, পুলিশ সুপার সহ আধিকারিকদের নিয়ে জেলার বন্যা পরিস্থিতির সম্পর্কে বৈঠক করেন। জেলাশাসকের দপ্তরে বৈঠক শেষে মানস ভূঁইয়া বলেন, ডিভিসি 3,50,000 কিউসেক হারে জল ছেড়েছে। মুখ্যমন্ত্রী বারবার ডিভিসির সঙ্গে কথা বলেছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও তার কথা হয়েছে, কেন্দ্রকে চিঠি দিয়ে জানানো হয়েছে। তা সত্ত্বেও রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয়েছে, ফলে উৎসবের মুখে বাংলার 11টি জেলার মানুষ বিপন্ন। হাওড়ার উদয়নারায়ণপুর এলাকার বন্যা পরিস্থিতি গতকাল ঘুরে দেখেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন মন্ত্রী পুলক রায়। প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল গতকাল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বন্যা কবলিত এলাকায় গিয়ে দুর্গত মানুষজনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়। দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির সভাপতি মানস কর মহাপাত্র প্রমুখ। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আজ শুরু হচ্ছে প্রথম বেঙ্গল শপিং ফেস্টিভ্যাল। চলবে 24 তারিখ পর্যন্ত। সংযুক্ত আরব আমিরশাহী, নেপাল, ভুটান, মায়ানমার সহ বিভিন্ন দেশ এই উৎসবে অংশ নিচ্ছে। নামি দামি ব্র্যান্ডের পণ্যের পাশাপাশি বাংলার জিআই স্বীকৃতিপ্রাপ্ত 27টি পণ্য থাকছে কেনাকাটার এই উৎসবে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার 6 পর্বের ম্যাচে আজ ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিং মুখোমুখি হবে। নৈহাটি স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টে। ইস্টবেঙ্গল 14 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। একই সংখ্যক ম্যাচে মোহামেডান স্পোর্টিং এর পয়েন্ট 22।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। হাসপাতালগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত ও পরিষেবা সুষ্ঠু করতে 10 দফা সরকারি নির্দেশিকা জারি হবার পর আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি আংশিক তুলে নিচ্ছেন। আগামীকাল জরুরি বিভাগে কাজে যোগ দেবেন তারা। স্থানীয় সংবাদ শেষ হলো।